সো গাইস বৈশাখ মাস পড়ে গেছে আর চারদিকে এখন বিয়ের মৌসুম চলছে, তাই আজ আমরা চলে গেছিলাম হালকা করে একটু রাশিয়া, ওই বিয়ের জন্য কয়েকটা রাশিয়ান মেয়ে দেখতে আর কি। আরে চোখ তুলে দেখো না কিন্তু বস কি আর বলবো, কপাল এতটাই খারাপ যে ডেথ সার্টিফিকেট দেখাতে না পারে আমাদের এয়ারপোর্টে আটকে দেয়। আমার কি বিয়ে হবে না। তো চলো গল্পটা শুরু থেকে শুরু করা। সো গাইস আজ ছিল শনিবার, তোমাদের কাছে শনিবার হলেও আমার কাছে ল্যাওড়া বার। হ্যাঁ গো মাসি, আমার একদমই পছন্দ না এই শনিবার আর সোমবারটাকে, কারণ এই দুদিন আমার এত চাপ থাকে যে বাড়িতে 10 মিনিট বসার টাইম পাই না, আমার পুঙ্গা পেটে হাতে চলে আসে আর আমি কেলিয়ে ক্যালেন্ডার হয়ে যাই। তো যাই হোক, এই পুঙ্গা ফাটার কথা না হয় অন্যদিন শোনাবো। তো বাস পুঙ্গা ফাটাটা বড় কথা না, বড় কথা হলো বিয়ে করতে হবে, তাও আর রাশিয়ান। তো দাদুর দেওয়া 3 লাখ টাকার কেটিএমটা ভালোভাবে রেখে আমরা তিনজন বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থলে, কারণ আর দেরি করা যাবে না, কারণ এমনি মেয়ের সাথে মেয়ের দুটো দিদি ওয়েট করছে আমাদের জন্য। তো যাওয়ার পথে দেখি ইসলামপুরের মেলার কাজ জোর কদমে চলছে, আর আজ থেকে যেহেতু মেলা শুরু, তো সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে, কারণ মেলা মানেই মেয়ে না কিছু না। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছিলাম, কিন্তু দুঃখের কথা কি আর বলবো, এয়ারপোর্টে ডেথ সার্টিফিকেট দেখাতে না পারায় আমাদের আটকে দেয়। তো যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর আমাদের ছাড়লো, আর এসবই মাঝ দিয়ে এয়ারপোর্ট দিয়ে উড়ে গেল একটি প্লেন। সো কয়েকশো ঘন্টা টানা জার্নি করার পর আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। আর হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলে গেছিলাম, আর আজ আমরা গেছিলাম কয়েকটি সিনেমেটিক ও স্লো মোশন শর্ট ভিডিও শুট করতে। यार बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, माता चोद के बच्चे।